হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের বোঝানোর জন্য, শেখানোর জন্য। সবাইকে লাইক শেয়ার করে জানিয়ে দিবেন ভিডিওটি। তো যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো আজকের টপিকটা হচ্ছে গাছের মধ্যে ছত্রাকনাশক স্প্রে বাড়িতেই বসেই আপনারা বানাতে পারবেন। তো বাজার থেকে কিনেও দিতে পারবেন। তো বাজারে না যেতে পারলে তাহলে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ছত্রাকনাশক স্প্রে, বা আমরা যে ফাঙ্গাস বলে ওগুলোর জন্য। গাছের মারাত্মক অসুখ হয়, পাতার মধ্যে আক্রান্ত হয় গাছগুলো। তার জন্য আপনাদের বাড়িতে আপনারা যেভাবে ব্যবহার করবেন, আপনারা বাড়ির ছাই ব্যবহার করতে পারেন। তারপর লেবু, তারপরে বেকিং সোডা, খাবার সোডা যেটা ওটা, আর হচ্ছে হলুদ পাখি। তো ওইগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে স্প্রে বানাবেন, তো আমি দেখাচ্ছি, আপনাদের সাথেই থাকেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই পর্যন্ত আমাদের সাথেই থাকেন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। নিয়ে নিব বেকিং সোডা। বেকিং সোডা আপনার নিয়ে নিব আমরা এক চামচ বা হাফ চামচ। তো আমরা ছাই নিয়ে নিব এক চামচ, আর সাথে নিয়ে যাব হাফ চামচ হলুদের গুঁড়া। আর আমরা লেবু রসটা করে নিব, চাকু দিয়ে কেটে নিব। ভালো করে এগুলো মিক্স করে নিব। এই হলো আপনার ছত্রাকনাশক স্প্রে। আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন ভালোভাবে। আপনারা ভালোভাবে তৈরি করতে পারবেন এভাবে বাড়িতেই। তো বাজার থেকে অনেক ধরনের কীটনাশক বা ছত্রাকনাশকের আপনার ফাঙ্গাসের ওষুধ পাওয়া যায়, ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর বাড়িতে বসে আপনারা নিজেরা তৈরি করতে পারেন। তো এটা ভালো কাজ করে। আপনারা গাছের মধ্যেও কতদিন পরে পরে স্প্রে করবেন, 7 দিন পরে পরে স্প্রে করলে আপনার গাছের সুস্থতা বা গাছের পাতাগুলো অনেক ভালো থাকবে। তো এগুলো আমি বোতলে দিয়ে দিব। একটা বোতল নিয়ে নিয়েছি, 7-আপের বোতল। সাথে আছে স্প্রে করার জন্য যে এটাতে স্প্রে করা হয় বোতলে লাগিয়ে। তো আমি এই যে লেবু কেটে নিয়েছি, এগুলো আমি বোতলে ঢেলে নিব। সব কিছু বোতলে ঢেলে নিব আস্তে আস্তে। আপনারা ভালোভাবে ঢেলে নেবেন। আমার পড়ে গেছে, ওগুলো আমি ভালোভাবে আবার ঢেলে নিচ্ছি। তো আমরা এখন লেবুর রস দিয়ে নেব। লেবুর রস দিলে হচ্ছে কি, আপনার যে পিঁপড়া টিপড়া থাকে ওগুলো থেকে আপনার আক্রমণ বন্ধ হয়। তো পিঁপড়া সহ্য করতে পারে না ওগুলো। তো আমরা লেবুর রসের সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ ছাই, রান্না করা যে ছাই ওইটা, আর আপনার হচ্ছে বেকিং সোডা, আর লেবুর রস। তো আমরা এখন বাগানে চলে যাব, বাগানে যেয়ে আমরা গাছে স্প্রে করব, সাথে থাকে। তো সব কিছু দেওয়ার পরে এটা ভালো করে জাকিয়ে নেবেন, মিক্স করে নেবেন। তো মিক্স করে নিলাম। তো আপনারা যে কোনো গাছে দিতে পারেন। বেগুন গাছে যে পোকায় আক্রমণ করে পাতার মধ্যে, পাতা টেরা করে ফেলে, এই যে মরিচ গাছে দিতে পারবেন, যে কোনো গাছে দিতে পারবেন। আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। তো বেগুন গাছের এই যে পোকায় ধরে গাছগুলো খেয়ে ফেলে, পাতার মধ্যে আক্রমণ করে,
তো আপনারা যে কোনো গাছে দিতে পারবেন, মালটা গাছে আক্রমণ করে, যে কোনো গাছে। তো আমার দেখেন, এই যে আমি খেজুর চারা করেছিলাম অসংখ্য, পাতাগুলো আপনার ছত্রাকনাশক ধরেছে। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে পাতাগুলো আপনার ছত্রাকনাশক ধরেছে, অসুখ ধরেছে। পাতাগুলো দেখেন মরা মরা ভাব, কেমন আক্রমণ হয়েছে। তার জন্য আমি স্প্রে করে দিব সবগুলোতে। এই যে আপনারা খেজুর গাছেও এই স্প্রেগুলো করতে পারবেন, যে কোনো গাছে আপনারা করতে পারবেন। আমি এই বিষটা আপনাদের দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও ভালো পাওয়ার জন্য। তো আমি এখন স্প্রে করে দেবো এগুলোকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।